আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 12ই পৌষ 24শে জামাদুল সানি 27শে ডিসেম্বর। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন 2 দিনের সরকারি সফরে আগামী 29শে ডিসেম্বর রাজশাহী আসবেন। তিনি ওই দিন বিমানযোগে সকাল 10:30টায় শাহ মখদুম বিমানবন্দরে এসে পৌঁছবেন। এদিন তিনি সকাল 11টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি থাকবেন। পরে তিনি দুপুর 2:15টায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট পরিদর্শন করবেন। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে দুপুর 2:30টায় বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। রেশম গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউটে রেশম কীট ও তুঁত জাতের জার্ম প্লাজম মেইনটেন্যান্স কার্যক্রম এবং সেরিকালচার মিউজিয়াম পরিদর্শন করবেন। পরদিন সোমবার সকাল 9টা থেকে 4:30 পর্যন্ত তিনি টিসিবির ফ্যামিলি কার্ডধারী উপকারভোগীদের হোম ভিজিট করবেন। ওই দিন সন্ধে 5:45টায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে নভেম্বর মাসের অপরাধ পর্যালোচনা নিয়ে আয়োজিত এই সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, কিশোর অপরাধ, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং দেশের বর্তমান প্রেক্ষাপট সহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় রাজশাহী মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্থিতিশীল রাখতে নানা কৌশল নির্ধারণ করা হয়। বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে 3 মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে নাটোরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নাটোর সদর উপজেলার দীঘাপতিয়া ইউনিয়নের করটা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও বিভাগীয় কৃষক সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মামুনুর রশিদ খান, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় কৃষক সমাবেশের সদস্য সচিব শফিউল আলম শফি, কৃষক দল নাটোর জেলা শাখার আহ্বায়ক হাসান আলী, সদস্য সচিব আবু হেনা মোস্তফা কামাল। সিরাজগঞ্জের মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনার বিষয়ে যানবাহনের মালিক, চালক ও সর্বসাধারণকে সচেতন করতে প্রচারণা শুরু করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। গতকাল বিকেল থেকে এই প্রচার অভিযান শুরু হয়। অভিযানের উদ্বোধন করেন হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ। হাটিকুমরুল হাইওয়ে থানা এলাকার হাটিকুমরুল গোলচত্বর, বোয়ালিয়া বাজার, চান্দাইকোনা বাজার, নাটোর রোড, পাবনা রোডের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার এলাকায় সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। এছাড়া সচেতনতামূলক প্রচারণা সভা করা হয়েছে সিরাজগঞ্জ পাবনা রোডের সিএনজি স্ট্যান্ডে। বগুড়ার নন্দীগ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ষাঁড় ও বকনা বাছুর বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ষাঁড় ও বকনা বাছুর বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রোহান সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কল্পনা রায়। এ উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে 34টি ষাঁড় ও 34টি বকনা বাছুর সহ উপকরণ বিতরণ করা হয়। নাটোরের কৃষকরা এখন মটরশুঁটি আবাদে ব্যস্ত সময় অতিক্রম করছেন। জেলায় চলতি রবি মৌসুমে 1050 হেক্টর জমিতে মটরশুঁটি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত জেলায় 561 হেক্টর জমিতে মটরশুঁটি আবাদ হয়েছে। নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ জানান, মটরশুঁটির শেকড় ইউরিয়া সারের উৎস হিসেবে কাজ করে। ফলে মটরশুঁটির আবাদি জমিতে ইউরিয়া ব্যবহার করতে হয় না। এছাড়া মটরশুঁটি জমিতে পরবর্তী ফসলেও ইউরিয়া ব্যবহার করতে হয় না বললেই চলে।
উৎপাদন খরচ কম, অধিক মূল্য প্রাপ্তি ছাড়াও জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পেয়ে মটরশুঁটি চাষের মাধ্যমে কৃষকরা লাভবান হন। তাই কৃষকদের মধ্যে মটরশুঁটি চাষের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। খেলার খবর ক্রিকেট। নওগাঁয় বিসিবি আয়োজিত অনূর্ধ্ব 14 ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা স্টেডিয়াম মাঠে খেলায় অংশ নিয়ে জয়পুরহাট দলকে হারিয়েছে স্বাগতিক নওগাঁ দল। টসে জিতে নওগাঁ দলকে ব্যাট করতে আমন্ত্রণ জানায় জয়পুরহাট। শুরুতে ব্যাট করে নওগাঁ 30 ওভারে 121 রান সংগ্রহ করে। টার্গেট পূরণে ব্যাট করতে নেমে জয়পুরহাট 115 রানে অল আউট হয়। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 13.8 ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 94%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল 6টা 47 মিনিটে, সূর্যাস্ত সন্ধে 5টা 25 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।